আপনি কি জানেন সমুদ্রে ভেসে বেড়ানো রহস্যময় প্রাণী জেলিফিশ একসময় হয়ে ওঠে মানুষের খাবার। শুনতে অবাক লাগলেও সত্যি। এশিয়ার অনেক দেশে এটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার হিসাবে খাওয়া হয়। কিন্তু কিভাবে জেলিফিশের নরম শরীর সমুদ্র থেকে উঠে আসে আমাদের স্যালাড প্লেটে, এটা সবচেয়ে অবাক করা বিষয়। এই অজানা গল্প শুরু হয় সমুদ্রে। বড় বড় জাল ফেলে জেলিফিশ ধরা হয় জেলেদের নৌকায়। জেলিফিশ সাধারণত অগভীর পানিতে পাওয়া যায়, যেখানে তারা ঝাঁক বেঁধে ভেসে থাকে। জেলেদের জন্য এটি সহজ শিকার হলেও সংরক্ষণ করতে হয় বিশেষ যত্নে, কারণ এর শরীরে প্রায় 95% পানি। জেলিফিশ ধরার পরপরই শুরু হয় প্রক্রিয়াজাতকরণ। প্রথমে টেন্টাকল ও অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলা হয়, তারপর বড় ড্রামে ভরে মেশানো হয় লবণ আর অ্যালাম, কারণ এতে জেলিফিশের শরীর শক্ত হয়, পানি বের হয়ে যায় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। প্রায় 20 থেকে 30 দিন ধরে জেলিফিশ থাকে লবণ ও অ্যালামের ভেতর। এই সময়ের মধ্যে এটি ধীরে ধীরে স্বচ্ছ ও রাবারের মতো টেক্সচার ধারণ করে, যেটা পরে রান্নার জন্য উপযোগী হয়। লবণ দেওয়ার এই প্রক্রিয়া শেষ হলে জেলিফিশকে বারবার পানি দিয়ে ধোয়া হয়, ফলে অতিরিক্ত লবণ বের হয়ে আসে। তারপর ঝুলিয়ে বা শুকিয়ে মেশিনে আংশিক শুকানো হয়, ফলে একেবারে হালকা হয়ে যায়, দেখতে প্রায় কাগজের মতো লাগে। এবার জেলিফিশ চলে আসে রেস্টুরেন্ট কিংবা রান্নাঘরে। খাওয়ার আগে এটিকে আবার পানি দিয়ে ভিজিয়ে নরম করা হয়, তারপর কেটে ফেলা হয় পাতলা পাতলা স্লাইসে। চীন, জাপান, কোরিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে এগুলো স্যালাড, স্যুপ বা ভাজিতে ব্যবহার করা হয়। সবশেষে সুস্বাদু এক সালাদের প্লেটে ঠাঁই নেয় জেলিফিশ। এর টেক্সচার ক্রাঞ্চি, খানিকটা শসার মতো, কিন্তু স্বাদে নিরপেক্ষ। তাই সাথে দেওয়া হয় তিলের তেল, ভিনেগার, রসুন, মরিচ কিংবা সয়া সস। সমুদ্রের জেলিফিশের গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি জীবের ভেতর লুকিয়ে আছে বিস্ময়। সমুদ্রের অদ্ভুত প্রাণী থেকে শুরু করে মানুষের সৃজনশীলতা, সব মিলিয়ে এক অন্য যাত্রার ফলে সম্ভব হয়েছে সাগরের জেলিফিশ থেকে সালাদের প্লেট।